মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেসকাত 2825 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যেমন পাপ হবে, জেনে বুঝে 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, সুদের 70টা স্তর আছে, সুদের পাপের 70টা স্তর আছে। আর সবচেয়ে নিম্নমানের স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। নিজের মায়ের সাথে জিনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ খেতে নিষেধ করতে 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 সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলছেন, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে দুইজন আগন্তুক আসলো, আমাকে বলল আপনি আমাদের সাথে চলেন। ওরা ছিল ফেরেশতা। আমাকে বলল আপনি আমাদের সাথে চলেন, তো আমি তাদের সাথে চললাম। চলতে চলতে 4 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম রক্তের নদীতে একজন সাঁতার কাটছে। সাঁতার কেটে যখন পাড়ের কাছে আসছে, ফেরেশতা কোন একজন ব্যক্তি ওর মুখের মধ্যে পাথর ঢুকে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে ও ব্যক্তি আবার সাঁতার কাটে রক্তের নদীর মাঝখানে চলে যাচ্ছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? এরা বললেন যে চলেন চলেন চলেন। আমি তাদের সাথে চললাম। বিশাল বড় হাদিস, শেষ অংশ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ওই রক্তের নদীতে যারা সাঁতার কাটছিল, ওর মুখের মধ্যে পাথর ঢুকে দেওয়ার সাথে সাথে মাঝখানে চলে যাচ্ছে, আবার সাঁতার কেটে কিনারার মধ্যে চলে যাচ্ছে ও ব্যক্তিকে। তখন ফেরেশতারা বললেন, শোনেন, ওরা হচ্ছে সুদখোর, ওরা সুদ খেত।